বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বললেন রিজভী। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ, অভিযোগ জামায়াতের। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর মধ্যে ঐক্যের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি। হারভেস্টার মেশিন বিতরণে ৯/৬ মিলেছে বেশি অর্থ আদায় ও স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দের প্রমাণ। অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মূল হোতা চিহ্নিত করার তাগিদ। 18 দিন পর আজ লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পেতে পারেন বেগম খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। যাবেন ছেলে তারেক রহমানের বাসায়। স্লোগানে উত্তাল শহীদ মিনার। 10ম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সমাবেশ। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। তুরাগ তীরে তাঁবু গাড়ায় ব্যস্ততা। 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। এবং আমদানি বাড়লেও এখনও চড়া চালের বাজার। কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। সস কেচাপে ভ্যাট বাড়ায় শঙ্কায় রাজশাহীর টমেটো চাষিরা।